আপনি কিভাবে আপনার স্মার্ট ডিভাইসটিকে কন্ট্রোল করবেন সেজন্য আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আপনি আপনার মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন ডিজিটাল ওয়েলবিংস অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি দৈনিক কত ঘন্টা ইউজ করি, অর্থাৎ আজকে মোবাইলটা আমি কত ঘন্টা ইউজ করছি এখানে একটা ডিটেলস দেওয়া আছে, একটা ডায়াগ্রাম আকারে। এবং আপনি ঠিক প্রত্যেক দিন কত ঘন্টা মোবাইলটা ইউজ করতেছেন সেটার একটা আপনি ইনফরমেশন এখান থেকে পাবেন। তো আমরা যদি এখানে আপনি ইন্ডিভিজুয়াল সফটওয়্যারকেও আপনি একটা লিমিটেশন দিয়ে রাখতে পারবেন। যেমন অ্যাপ লিমিটে আমরা চলে যাই। অ্যাপ লিমিটসে যাওয়ার পরে দেখেন আমি ফেসবুক এবং ইমো, ইউটিউব এই তিনটাকে আমি একটা নির্ধারিত টাইম সেট আপ করে দিছি। নির্ধারিত টাইমের পরে এটা আর ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, আমি চাইলেও আর এটা ইউজ করতে পারবো না। তো এটা একটা গুড থিং অ্যান্ড একটা গুড সাইড বলা যায়। সো আপনারা চাইলেও সেটা করতে পারেন। আমি যদি এই গুগল ক্রোমটাকে আমি একটা লিমিটেশন টাইম দিয়ে দিই, যেমন ধরেন আমি এটাকে খুব বেশি একটা ইউজ করতে চাই না, আমি একটা টাইম দিব, ধরেন 1 ঘন্টা অথবা 2 ঘন্টা আমি এটা ইউজ করব, এর বেশি ইউজ করতে পারবো না। এর বেশি ইউজ করলে এটা অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, আর এটা চাইলেও আমি কাজ করতে পারবো না। যদিও অপশন আছে এটা আবার অ্যাক্টিভ করার। তো আমি এটাকে 2 ঘন্টা দিয়ে দিলাম, 2 ঘন্টার বেশি আমি এটা ইউজ করতে পারবো না। এবং আমি যদি ম্যানেজ নোটিফিকেশনে যাই, এখানে আপনি দেখতে পাবেন যে আমরা ঠিক কত ঘন্টা কোন সফটওয়্যারটা ইন্ডিভিজুয়ালি ইউজ করছি এটার একটা ডিটেলস আপনি দেখতে পাবেন। অর্থাৎ আমি প্রত্যেকটা সফটওয়্যার ঠিক কত মিনিট ধরে ইউজ করলাম এবং এই সফটওয়্যারটা আমার ডিভাইসে অ্যাক্টিভ ছিল, এটা আপনি ইন্ডিভিজুয়ালি অবজারভেশন করতে পারবেন। তো নিঃসন্দেহে এটা একটি ভালো ফিচার্স। সো আপনারা চাইলেও এটা আপনার দৈনিক অ্যাক্টিভিটিসটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এটা আপনার অনেকটা সময় রিডিউস করবে।